ঢাকা সিটি কর্পোরেশনকে দ্বিগুণিত করার প্রতিবাদে আমরা ঢাকাবাসী ইউকের উদ্যোগে গত ১ ডিসেম্বর দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকালে পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কে শহীদ মিনারের সামনে মানববন্ধন, দুপুরে বাংলাদেশ হাইকমিশনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান ও বিকেলে ব্রিটিশ বাংলাদেশি বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণে প্রতিবাদ সভা। আমরা ঢাকাবাসীর আহ্বায়ক সাইফুল ইসলাম রিবলুর সভাপতিত্বে নোমান হাসনাত ও সাইফুল ইসলামের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কমিউনিটির নেতা বিশিষ্ট সমাজসেবক মাহিদুর রহমান, এম এ মালিক, ব্যারিস্টার এম এ সালাম, আলহাজ তৈমুস আলী, শায়েস্তা চৌধুরী কুদ্দুস, শাহ আক্তার হোসেন টুডুল, আব্দুল হামিদ চৌধুরী, আব্দুল আজিজ, নসরুল খান জুনায়েদ, ব্যারিস্টার আনোয়ার হোসেন, অ্যাডভোকেট হালিম ব্যাপারী, পারভেজ মল্লিক, তাজুল ইসলাম, ব্যারিস্টার ফজলুল করিম মন্ডল, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন, ব্যারিস্টার আলিমুল হক লিটন, ইশরাক হোসেন, জসিমউদ্দিন, সেলিম, এম এ কাইয়ুম, নাজমুল হাসান জাহিদ, নিজাম আহমেদ, আশফাক হোসেন, ইমতিয়াজ এনাম তানিম, ইফাজ খান, সাদেক আহমদ খন্দকার, রাকিব মোস্তফা, শফির ইসলাম স্বপন, ইকবাল হোসেন ও এমাদ হোসেন। বক্তাগণ ঢাকা শহরকে প্রশাসনিকভাবে বিভক্ত করা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ঢাকা আজ দুভাগে বিভক্ত হয়েছে। প্রায় ৪০০ বছরের ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক ঢাকা শহরকে প্রশাসনিকভাবে সীমারেখা নির্ধারণ করে ও আলাদা সিটি কর্পোরেশন তৈরি করে সরকার বাংলাদেশের মানুষের সাথে প্রতারণার আরেকটি উদাহরণ সৃষ্টি করল। মূলত নাগরিক সুবিধা বৃদ্ধির ক্ষেত্র না করে এর মাধ্যমে প্রশাসনিক কার্যে অর্থ ব্যয়ের নতুন ক্ষেত্র সৃষ্টি করল এ সরকার। তারা সরকারকে সতর্ক করে বলেন, ভয়াবহ মাসুল গোনার আগেই সরকারের সুবুদ্ধি উদয় হোক, নয়তো বাংলাদেশের জনগণ এর জবাব দিতে ফুঁসে উঠতে পারে যে কোনো সময়। আমি আমার বক্তব্যের শুরুতেই অনেক পুরনো একটা কবিতার দুটি লাইন আমার হঠাৎ মনে পড়লো। সেখানে লেখা ছিল, আস্থা কবিতাটার মনে নেই, শেষের অক্ষরগুলো এই ছিল লাইনগুলো, বউকে মারো ধরো কিংবা মাথায় তুলে নাচো, নতুন কিছু করো রে ভাই, নতুন কিছু করো। এই সরকার ঢাকা বিরোধী যে সিদ্ধান্ত নিয়েছে এটা অগণতান্ত্রিক, এটা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক। সংবিধানে এই ধরনের বিভক্তির কোনো ব্যবস্থা নাই, অনুমোদন নাই। আজকে এই আমাদের যে প্রান্তীয় ঢাকা নগরীকে এই বিভক্ত করার মধ্যে দিয়ে আমাদের ঢাকা তথা বাংলাদেশের সকল মানুষ এবং প্রবাসী যারা বাংলাদেশিরা আছে তাদের এই যে এক ঢাকা, অভিন্ন ঢাকা, ঢাকার যে গৌরব, ঢাকার গর্বের, তারাও একটা এটার অংশীদার। তাদের সকলের মনেই পীড়া দিচ্ছে এবং সকলেই এটাকে একটা সংকীর্ণ রাজনৈতিক চিন্তার বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি। এটা সরকার করছে আমাদের এই বাংলাদেশের ভাবমূর্তি, এই রাজধানী শহরের ভাবমূর্তি এটা বিনষ্ট করার জন্য। এবং সরকারের এই যে একটা অশুভ উদ্যোগ, এর বিরুদ্ধে সমগ্র জনমতকে আমরা এক করছি এবং আগামী কালও আমাদের সব ঢাকায় বড় সমাবেশ আছে এবং তারপরে থানায় সমাবেশ এবং পরিশেষে আমরা রোববারে হরতালের কর্মসূচি পালন করব। আমরা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের দল জনগণের পক্ষের দল এবং জনগণকে সাথে নিয়ে জনগণের আকাঙ্ক্ষার সাথে সংগতি প্রকাশ করে আমরা এই আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। আমাদের ঢাকাবাসীর পক্ষ থেকে মাননীয় মেয়র মহোদয়, ঢাকা সিটি কর্পোরেশন এবং পরপর বারবার নির্বাচিত সংসদ সদস্য, ঢাকাবাসীর নয়নের মণি, তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ঢাকাবাসীকে আমরা ঢাকাবাসী ইউকের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনায় আমার মনে হয় তেমন কিছু নাই। আমাদের যেটা এখন প্রস্তুতি নিতে হবে যে এই সরকারের আসল দুরভিসন্ধিটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। তারা একটার পর একটা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে, দেশের বিভিন্ন অটোনমাস বডিগুলোকে বিভিন্নভাবে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এবং নির্বাচনে তার পরাজয়ের ভয়ে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের ভয়ে তারা তাদের এই কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় আজকে দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব সর্বোপরি পুরো দেশের জনগণের ভাগ্য আজকে এই সরকারের হাতে
অনিশ্চিত হয়ে পড়ে গেছে এই সরকারের সমস্ত কর্মকাণ্ডের কারণে। আমরা বলেছি এখানে যে মাত্র কয়েক মিনিটের মধ্যে দীর্ঘদিনের 400 বছরের একটি সমৃদ্ধশালী একটি সুন্দর পৃথিবীর মধ্যে একটি অন্যতম একটা মেগা সিটি ঢাকা সিটি একদিন না শত শত বছর পের হয়ে বছরের পর বছর পের হয়ে একটা বিশাল সারা দেশে একটা ঐতিহ্য ধারণ করে আছে। সেই সিটিটাকে মাত্র সেই বডিকে মাত্র কয়েক মিনিটের মধ্যে বিভক্তি করে আজকে সারা দেশের মানুষকে আন্দোলনের মুখে নতুন করে আরেকটা ইস্যু দিয়ে আন্দোলনের মুখে ঠেলে দিচ্ছে। আপনারা শুনেছেন সরকার বলছে ঢাকাকে দ্বিখণ্ডিত করা হচ্ছে সেবা দেওয়ার জন্যে, ঢাকাকে দ্বিখণ্ডিত করা হচ্ছে মানুষের দূরদূরান্তে আরো সেবা পৌঁছে দেওয়ার জন্যে। এটা নাকি ডিসেন্ট্রালাইজড করা হচ্ছে। ঢাকার চেয়েও বড় শহরে আমরা এখন অবস্থান করছি, লন্ডন শহরে। আমার মনে হয় 4 গুণ বড়। লন্ডন শহরে আমরা যে সেবা পাচ্ছি এটাকে তো কখনোই দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত করার প্রয়োজন হয়নি। আমি মনে করি উদ্দেশ্য একটাই, ঢাকা শহরের সম্পদকে লুটপাট করার জন্য মেয়র সাদেক হোসেনকে সরিয়ে সেখানে প্রশাসন বসিয়ে টাকা পয়সা সব লুটপাট করে বিদেশে পাচারের চেষ্টা চলছে। আপনারা নিশ্চয় জানেন ঢাকা শহরে 300 সিগনেচার জাল করা হয়েছে মেয়রের। সেই সিগনেচার জাল করে সম্পদ লুটপাট করে সেই সম্পদের টাকা লন্ডনে এসছে এবং সেই টাকা লন্ডন মেট্রোপলিটন পুলিশ একজন মন্ত্রীর মেয়ের কাছ থেকে উদ্ধার করেছে এবং সেটা সামহাও ধামাচাপা দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, লুটপাট। কাজেই ঢাকাকে দ্বিখণ্ডিত করে এটা সেবা দেওয়ার জন্য নয়। যদি সেবা দেওয়া হইতো তাহলে লন্ডন শহরকে 8 ভাগ করার প্রয়োজন ছিল, সেটা কিন্তু করা হয়নি। আসলে কি এখন প্রতিবাদ করে না পরেরটার জন্য অপেক্ষা করবে, এটাই চিন্তা করতেছি। আপনার আওয়ামী লীগ আপনার, আমি ছোটবেলার আমার নসরুল্লাহ ভাই জোনায়েদ ভাই যা ঘটনা বলছে এবার ঘটনা বলা ঠিক হয় না। ছোটবেলা আমরা একটা খেলতাম বাচ্চা বয়স আর কি, মানে একটু 10-12 বছর হয়েছে একটা খেলতাম। তো একজন বসে দেখতো কিছু গুটি লইয়া, গুটি বলতেন মার্বেল লইয়া বসে দেখতো আর কি। আর ছেলেবেলে দরবারটা জোগাড় করি 6 জন একদিকে 6 জন একদিকে রাগবি খেলার মতো। তো যে বসে দেখে গুটি একটা মারি দিতে এইদিকে মারি দিত। তো যে পক্ষ আনতে পারে সে পক্ষ উইন আর কি এটা। তো এখন 6 জন মারামারি লাগে, ডাক্তারটাকে রাগবি খেলা শুরু হয়ে গেছে আর কি, যে পক্ষ আনবে সে পক্ষে জিতবে। এখান থেকে তারা আসার আগে আরেকটা মারে আরেক দিকে। তো এরা অনেক কষ্ট করে যখন এটা আরেক এবার এদিকে যাও, তো এটা যখন আমার এখানে মারামারি লাগে, তারা খুবই গুতাগুতি চলতেছে রাগবি খেলা, কোন পক্ষে আসবে এটা আনার আগে মারে আরেকটা আরেক দিকে মারি দেয়। ওই ঘর মারতে যখন আসার আগেই সে আরেকটা দিকে ছাড়িয়ে দেয় আর কি। এই জন্য আমাদের আজকে বিএনপি এবং বাংলাদেশের লোকেরা বলতেছে ওই গানের ভাষায়, আগে যদি জানতাম তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। মানে সবাই এই কথাই এখন আসবে আর কি। এটা গান আছে না নাকি নাকি হ্যাঁ, আগে যদি জানতাম তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। এই গানটা মনে হয় যারা এখন আমাদের আবার নতুন করে প্রচলিত করা দরকার, যে প্রতিটি লোক আজকে হ্যাঁ এই গানটা শুরু করা উচিত। আগে যদি জানতাম তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। ভাঙ্গা নৌকায় যে চড়ে কি অবস্থা হয়েছে মানুষের সেটা আপনারা দেখতেছেন একটার পর একটা। দেখেন প্রথমে আরবিদেরকে শেষ করে দিল, কোনো প্রতিবাদ হলো না তেমন। এখানে বক্তব্য আসলে কিছু নেই, এটা একটি প্রতিহিংসা প্রণয়ন হয়ে বর্তমান সরকার এটা করছে। আমরা দেখেছি 11-এ সাদেক হোসেন কুকার বিরুদ্ধে তেমন কোনো একটা কিছু হয় নাই, এমন আর্মিও তাকে কোনো ধরনের কোনো কোয়েশ্চনে নিয়ে আসে নাই। কিন্তু এখন ওনারা দেখছেন যে যদি ওনারা নির্বাচনে আসেন তাইলে পরাডুবি হবে নিশ্চয় চিটাগাঙ্গের পর এটা। তাই অনেক চিন্তার পর ভারতের প্রেসক্রিপশন থেকে আমার মনে হয় এটা করা হয়েছে। পরের প্রেসক্রিপশন নিয়ে কতদিন আপনারা নিজের দেশ চালাবেন? 400 বছরের পুরাতন একটা সিটি, ঐতিহ্যবাহী সিটিকে 4 মিনিটের ভিতরে আপনি দ্বিখণ্ডিত করে দিলেন। আপনি স্বয়ং পার্লামেন্টে উপস্থিত ছিলেন না, অন্যান্য যারা ছিলেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইন্নু, আরো 2-4 জন এমপি, ওনারা চেয়েছিল বিল উত্থাপন হবে, সেটা নিয়ে আলাপ আলোচনা হবে। কিন্তু ওনারা সই করে ঢুকার সাথে সাথে শুনলেন যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এবং হ্যাঁ জয়যুক্ত হয়ে ঢাকাকে দ্বিখণ্ডিত করা হয়ে গেছে। তারপর আপনি গতকাল পার্লামেন্টে গিয়ে বললেন যে আপনার কাছে যদি টাকা থাকতো তাইলে আপনি এটাকে 4 টুকরা করে ফেলতেন। আমি জানি না বাংলাদেশে টাকা কোথায় যাচ্ছে, আফ্রিকায় যাচ্ছে, আমেরিকায় যাচ্ছে, ইংল্যান্ডে যাচ্ছে। তাহলে যদি আপনাদের কাছে টাকা নেই তাহলে আপনারা ব্যাংক থেকে এমন ধার নিতে নিতে ব্যাংকগুলোকেই এখন ঋণের আবদ্ধতা নিয়ে আসছেন। তা আমি আশা করবো, আমি আপনাদের সবার সাথে একমত, বাংলাদেশের অচিরেই আমরা দেখতে পাবো বাংলাদেশ মরুভূমি হয়ে যাচ্ছে।
450টি বাঁধ হিমালয়স্থ নদীগুলোতে দেওয়া হয়েছে এবং সিকিম ভুটানে আরো 50টি বাঁধ রয়েছে। তারপর আবার এখন টিপাইমুখ যদি বাঁধ হয়ে যায় তাইলে সিলেট সহ উত্তরাঞ্চল এবং ফারাক্কা এবং গজলডুবা নিয়ে বাংলাদেশের 60% মরুভূমিতে পরিণত হয়ে যাবে। বাংলাদেশের রাজধানী ঢাকা আছে, থাকবে, সিটি কর্পোরেশন অখণ্ড আছে, থাকবে, আমরা রাখবো প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে। আমরা যারা মনে প্রাণে বিশ্বাস করি, সচেতন নাগরিক হিসাবে আমরা যেটা বুঝতে পারছি বর্তমান সরকারের যে চিন্তাভাবনা থেকে, যেটা এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, এটা সংবিধান বিরোধী, সংবিধান বহির্ভূত একটা সিদ্ধান্ত ছিল। যেহেতু সংবিধানে এমন কোনো কথা লেখা নেই এবং এত বড় একটা ঐতিহ্যবাহী শহরকে, যেটা আমাদের রাজধানী, গর্বের শহর, এই শহরকে যদি কেউ দ্বিখণ্ডিত করতে হয় কোনো ডিসেন্ট্রালাইজেশন অ্যাডমিনিস্ট্রেশনের কারণেই হোক, টু প্রোভাইড গুড সার্ভিস, the government has got moral obligation and constitutional obligation to the people to bring it into the parliament and ask for the people's opinion. সেখানে বিরোধী দলের কোনো ধরনের পার্টিসিপেশন ছিল না, শুধু তার দলের এমপিদেরকে নিয়ে 4 মিনিটের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে এত বড় একটা দেশের স্বার্থ বিরোধী বা জনগণের স্বার্থ বিরোধী একটা সিদ্ধান্ত বর্তমান সরকার নিয়েছে। আজকের এই সুন্দর উদ্যোগ যেটা আমাদের দেশকে দুইটা দিকে নিয়ে যাচ্ছে। ঢাকার মানে হচ্ছে বাংলাদেশ, বিকজ ঢাকা আমাদের ক্যাপিটাল এবং এত গর্বের ক্যাপিটাল যে ঢাকা ইউনিভার্সিটির আমার মনে হয় ঢাকার 500 বছরের ইতিহাস, একটা সিভিলাইজড ঢাকা এবং খুবই নাম ঐতিহ্যবাহী ঢাকা। এই ঢাকাতে কোনো সময় আমাদের সিলেট থেকে আমাদের শাহজালালকে ঋণ করে আবার ঢাকার নাম চেঞ্জ করার চেষ্টা করে, আবার শাহজালালের নামটি, বিকজ এটা পিওরলি সিলেটেই উনি একটু গিয়েছিল যে সেইখানে একটু সারা সেই ইয়ের থেকে আপনার এমন থেকে গিয়ে আবার শেখ হাসিনা এখন ওনাকেও সেইখানে শান্তিতে দিচ্ছে না, বিকজ এই যে প্রতিহিংসার রাজনীতি। এখন যেটা পূর্বের বক্তা রাইটলি বলেছেন যে বাংলাদেশে এই বর্তমান আওয়ামী এই দুঃশাসনে তাদের একটা ক্যাপাসিটি নেই, যেমন একজন মেয়র ক্যান্ডিডেট দেওয়ার এই যোগ্যতা তারা রাখে না, যে কারণে তারা একটা প্রতিহিংসা রাজনীতি করে দেশটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে, বিকজ তাদের নিজস্ব স্বার্থে। কেন তারা ঢাকা সিটি কর্পোরেশন বিভক্ত করতে চায়? তারা যুক্তি দিয়েছেন ঢাকা সিটি কর্পোরেশন বিভক্তর মাধ্যমে তারা নাগরিকদের প্রপার সুবিধা দিতে পারবেন। যদি আমাদের বাংলাদেশ একটি সরকারের মাধ্যমে পরিচালিত হয়ে আমরা নাগরিকরা ডে বাই ডে উন্নতির দিকে যেতে পারি, তাহলে কেন একটি সিটি কর্পোরেশন আমাদের নাগরিকদের সকল সুবিধা দিতে পারবেন না? আজকে যদি তারা সিটি কর্পোরেশনকে বিভক্ত করে, প্রশাসন নিয়োগ করে, তাহলে বাংলাদেশের অর্থনীতির একটি বিশাল ক্ষতি হয়ে যাবে। কারণ একটি সিটি কর্পোরেশন মাধ্যমে আজ আমরা যে একটি দরিদ্র দেশ যেভাবে পরিচালিত হচ্ছে, যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে, সেখানে প্রশাসক এবং অতিরিক্ত লোক বল নিয়োগের মাধ্যমে যদি আমরা ঢাকা সিটি কর্পোরেশনকে পরিচালিত করি, তাহলে আমাদের অর্থনীতি আরো নিচের দিকে যাবে এবং আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের সকল বাসিন্দা প্রপার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবে। যদি উত্তর দক্ষিণ ঢাকা হয়, তাহলে ঢাকাতে যে 36 উত্তরে যে 56টি ওয়ার্ড গিয়েছে, সেখানে আমরা সাধারণত পুরান ঢাকার অধিবাসী বসবাস করি। স্বাভাবিক কর্মে আমরা সকল নাগরিক সুবিধা থেকে কিছুটা হলেও উত্তরের ধন্যত্ব ব্যক্তিদের চেয়ে কম পেয়ে থাকি। যদি এভাবে হয়, এবং তারা আরো করেছে ডিওএসএস বাড়িধারাকে সিটি কর্পোরেশন থেকে আলাদা করেছে, এভাবে যদি বৈষম্য তৈরি করতে থাকে, দেশ এবং ঢাকায় একটি গৃহযুদ্ধে পরিণত হবে, যার ভয়াবহ আমাদের সমস্ত দেশবাসীকে নিতে হবে। আমরা কি বলবো যারা বহির্বিশ্বে আছি, আমরা কি বলবো আমাদের রাজধানী উত্তর ঢাকা, দক্ষিণ ঢাকা? তাহলে আমাদের মানচিত্রের অবস্থান হবে কোথায়? তাই আমরা মানচিত্রকে অক্ষুণ্ণ রাখার জন্য এই সিদ্ধান্ত মানি না, মানবো না। আপনারা আমাদের ব্যানারে দেখতে পাচ্ছেন, আমরা তা ক্রস করে দিয়েছে লাল কালি দিয়ে। তার সাথে সাথে এই ফেসিবাদ অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকারের অন্যান্য সিদ্ধান্ত, যেমন তারা আজ প্রতিবাদ করছে না টিপাই মুখে, সেকে আমরা তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ জানাই। যুক্তরাজ্য থেকে আপনাদের সকলের সহযোগিতা, ঢাকাবাসী সংগঠন থেকে আমরা বাংলাদেশবাসী সংগঠন করে আমরা ডে বাই ডে প্রতিরোধ করে